আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। শারমিন কিচেনে সবাইকে স্বাগতম। আবারও নতুন রেসিপি আপনাদের মাঝে শেয়ার করব। কক্সবাজারের বিখ্যাত টক ঝাল মিষ্টি বরই বার্মিজ আচার রেসিপি। দেখতে যতটা লোভনীয় হয়েছে, খেতেও অসম্ভব মজার হয়েছে। আপনাদের তৈরি করার পর জিভে জল চলে আসবে। একবার যদি তৈরি করেন তাহলে বারবার তৈরি করার ইচ্ছে হবে, এতটাই লোভনীয় হয়েছে। আর এভাবে যদি আপনারা তৈরি করে রাখেন, অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রেখে দিতে পারেন। আর কোনো দিন আপনাদের কক্সবাজার থেকে নিয়ে আসার জন্য অপেক্ষা করতে হবে না, ঘরে বসেই তৈরি করে নিতে পারেন এই বার্মিজ আচার। এখানে আমি 1 কেজি বড়ই নিয়েছি। 1 কেজি বড়ই আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই শুকনো বড়ই আপনারা এই সিজনে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। বাড়িতে এনে শুকাতেও পারেন বা বাজার থেকে শুকনো বড়ি কিনে নিয়ে আসতে পারেন। এখানে আমি 5 ফোড়ন তৈরি করব। দিয়ে দিব 2 চামচ মৌরি, এক দিয়ে দিব 4 টেবিল চামচের মতো 5 ফোড়ন। সব কিছু আমি একসাথে ভালো করে মিশিয়ে ভালো করে ব্রাউন করে ভেজে নিব। হালকা বাদামি করে ভেজে নিতে হবে। এখানে আমি 2টা শুকনো মরিচ অ্যাড করব। সব কিছু মশলা ভালো করে এবার আমি ভালো করে হালকা ব্রাউন করে ভেজে নিয়েছি। এবার ঠান্ডা করে ব্লেন্ডার করে নিব। এখন আমি সেকই কড়াইতে বসিয়ে দিব, বড়ই দিয়ে দিব। সবগুলো বড়ই আমি দিয়ে দিব হাফ কাপ পানি। অবশ্যই এখানে আমার টিপস ফলো করে তৈরি করবেন, তাহলে আপনাদের কক্সবাজারের মতো দেখতে পারফেক্ট বা স্বাদও একই রকম হবে। 1 কাপ দিয়ে দিব চিনি। আপনাদের মিষ্টির টেস্ট আপনারা বুঝে অ্যাড করবেন। এখানে আমি 1 কাপ দিয়েছি। দেখুন আমার বড়ইটা যে ভিতরে পানি আসে সব কিছু সিদ্ধ হয়ে একদম শুকনো শুকনো হয়ে গেছে। যতক্ষণ পর্যন্ত চিনির শিরাটা আঠালো না হবে ততক্ষণ পর্যন্ত আপনারা জাল করে নেবেন। ভালো করে দেখুন আমারটা জাল করে চিনির শিরাটা শুকানো হয়ে গেছে। আর যে মশলাটা আমি ব্লেন্ডার করে রেখেছি তা থেকে আমি দিয়ে দিব 2 চামচের মতো। দিয়ে আমি ভালো করে আবারও নাড়া দিয়ে মিশিয়ে নিব। সব কিছু ভালো করে নাড়া দিয়ে মিশিয়ে নিব। মশলার 2 মিনিট পর্যন্ত মশলার সাথে ভালো করে জাল করে নিব। ভালো করে জাল করা হয়ে গেলে এখন আমি ঠান্ডা করে নিব। ঠান্ডা করার পর আমি বাকি মশলা অ্যাড করব। অবশ্যই আমার টিপস ফলো করে আপনারা যদি এই বার্মিজ আচার তৈরি করেন তাহলে খেতে দুর্দান্ত হবে। অবশ্যই আপনারা আমার রেসিপিটা ফলো করবেন। দেখুন আমার বার্মিজ আচারটা কতটা শুকনো হয়েছে। ঠান্ডা করার জন্য রেখে দিব। এদিকে আমি মশলাটা তৈরি করে নিব। আর যে আমি 5 ফোড়নের মশলাটা ব্লেন্ডার করে রেখেছি তা থেকে আমি 2 চামচ দিয়ে দিলাম। দিয়ে দেব 1 চামচ ভর্তি করে বিট লবণ। দিয়ে দিব 2 চামচ দিয়ে দিব আমি এখানে চিনিটা আমি ব্লেন্ডার করে নিয়েছি। আর চিলি ফ্লেক্স দিয়ে দিব 2 চামচ। আপনারা চাইলে বেশি করেও দিতে পারেন। এখানে আমি 3 চামচ দিয়েছি। ভালো করে আমি সব কিছু একসাথে মিশিয়ে নিলাম। অবশ্যই এই কাজটা আলতো হাতে করবেন। অনেক তাড়াতাড়ি করতে গেলে আপনাদের মশলাটা অনেকটাই মিশবে না। আপনারা অবশ্যই মশলাটা ভালো করে মিশিয়ে নেবেন। আমি যে আগে থেকে বড়ইটা রান্না করে রেখেছি সেটা ঠান্ডা হয়ে গেছে। এখন আমি ভালো করে বড়ইটা এই মশলার সাথে মিশিয়ে নেব। আপনারা চামচের সাহায্যে বা হাত দিয়েও কাজটা করতে পারেন। আমি হাত দিয়ে কাজটা করব, তাহলে আমার কাজটা ইজিলি তাড়াতাড়ি হয়ে যাবে। আমি দেখুন বড়িটা কীভাবে উপরে দেখতে কতটা লোভনীয় হয়েছে। এই বার্মিজ আচারটা যদি আপনারা বাড়িতে তৈরি করে নেন তাহলে আর কোনো দিন কক্সবাজার থেকে আনার অপেক্ষা করতে হবে না। ঘরে আপনারা যে কোনো সময় এই কক্সবাজারের আচার খেয়ে থাকতে পারবেন। একবার যদি তৈরি করেন তাহলে সারা বছর বা পুরো মাস
জুড়ে আপনারা সংরক্ষণ করে রেখে দিতে পারেন। একটি এয়ারটাইট বক্স বা কাচের বয়ামে যে কোনো কিছুতেই রেখে দিতে পারেন। যদি কাচের বয়ামে রাখেন তাহলে আপনাদের আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। খেতে এতটাই মজাদার হয়েছে যা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আপনারা অবশ্যই একবার এই আচারটা ট্রাই করে দেখবেন, এতটাই লোভনীয় হয়েছে, খেতে দুর্দান্ত হয়েছে যা বলে বোঝাবো। অবশ্যই আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে নতুন নতুন ভিডিও পেতে বেল বাটনটি অন করে রাখবেন। আল্লাহ হাফেজ।